সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ঈদ কেমন কেটেছে? আশা করি ভালো কেটেছে। ঈদের দিন আর ঈদের পরের দিন 2 দিনের ভিডিও নিয়ে আজকের এই ব্লগটি আমি তৈরি করেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমি ঈদের দিন পায়েস বানিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে তো দেখেছো আমি দুধ নিয়েছি 1 লিটার। তো ভালো করে দুধটা জাল হলে দিয়ে দেবো এখন কনডেন্স মিল্ক, মানে পুরোটা দিয়ে দেব। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, সেজন্য পুরো কনডেন্স মিল্কটাই আমি এখানে দেব, যেন বাড়তি কোনো চিনির প্রয়োজন না হয়। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। এখন আগে থেকে সিদ্ধ করা পাস্তা পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এখন নাড়তে হবে, একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পাস্তার ফুটেজটা আমার ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আমি কিন্তু চাঁদের শেপে পাস্তা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপের পাস্তা নিতে পারো, যে কোনো ডিজাইনের, যার যার পছন্দ অনুযায়ী। তারপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এখন দিয়ে দেব ডানো ফ্রেশ ক্রিম, পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা মিশাতে হবে, একটু জাল করে নিতে হবে। ভালো করে একটু জাল করে নিলে দেখা যায় অনেক একটু ঘন হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তো আমি আরেকটু জাল করে তারপর নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা হয়। তো আমি সেমাইও রান্না করেছি, সেটা আর দেখালাম না। আর এই হচ্ছে পাস্তা পায়েস। এখন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। তো ঠান্ডা হওয়ার পর দেখো কতটা ঘন হয়েছে। এটা বিকেলবেলা, তো বর আর হাজব্যান্ডকে দেবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কতটা ঘন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। যদি তোমরা কেউ ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অনেক মজা হয়। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। এই তো আমার পাস্তা পায়েস। তো এটা হচ্ছে পরের দিন ছোটো বোনের বাসায় এসেছি। বাসার জানলার পাশে একটা রিক্সার গ্যারেজ ছিল, সেখানে একটা আম গাছ আছে। কত আম ধরেছে দেখে না খুব লোভ লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গাছ ভর্তি আম। এই হচ্ছে আমার বোনের বাসা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাসাটা কিন্তু অনেক বড়, কিন্তু জিনিসপত্র রাখার মতো তেমন কোনো শেপ নাই। এটা ড্রয়িং রুমের পাশে রান্নার রুম, ডাইনিং রুম, বেডরুম আছে 2টা। বাসা থেকে বের হতে হতে 12টা বেজে গেছে। 12টা বাজে এখন মেট্রো রেল স্টেশনে এসেছি টিকিট কাটার জন্য। এসে দেখি তো বিশাল বড় লাইন। এত লোক দেখে তো আমি হতাশাগ্রস্ত যে আসলে কি ট্রেনে উঠতে পারবো কি না, টিকিট পাবো কি না। দেখো কি পরিমাণ ভিড়। আমি তো ভাবছি খালি থাকবে, এত ভিড় হবে না, কিন্তু এসে তো দেখি সমস্তটাই উল্টো। কিন্তু আমার বোনের হাজব্যান্ড এতটাই স্মার্ট, সে কিভাবে যেন আধা ঘন্টার ভিতরে টিকিট কেটে নিয়ে এসেছে। ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও না থাকলে হয়তো আমরা আজকে ট্রেনে উঠতেই পারতাম না, এটা সম্ভবই ছিল না এত মানুষের ভিড়ে। যাই হোক, ট্রেনে উঠেছি, ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার এই প্রথম এই মেট্রো রেলে ওঠা। অনেকে হয়তো উঠেছে, পুরান হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু উঠি নাই, আমার কাছে এটা অবশ্যই নতুন অভিজ্ঞতা। খুব ভালো লেগেছে। আর ভিতরে তো এসি আছে, তাই গরমের মধ্যে আরও বেশি ভালো লেগেছে। আর দেখা যায় এক একটা স্টেশন যেতে মাত্র 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ, এছাড়া না। মানে দেখা যায় খুবই দ্রুত চলে এবং খুবই ভালো লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল। আসলে ঘর থেকে তো বেরোনো হয় না, তাই মাঝে মাঝে বের হলে খুব ভালো লাগে। ওই দেখো পিছনে ঢাকা ভার্সিটি দেখা যাচ্ছে, ঢাকা ভার্সিটির উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে দেখলাম, ভালো লাগতেছিল। অনেক কিছু দেখা যায়, সংসদ ভবন, তারপরে আরও অনেক কিছু, আমার তো কিছু মনে নাই। পিছন দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে।
তো যাই হোক, এখন নেমে যাব। এসে পড়েছি গন্তব্যস্থলে। তো এখান থেকে আমরা একটা মন্দিরে যাব, সেখানে প্রসাদ খাবো, সেজন্য এখানে আসা। এই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ বাংলাদেশে তো এর আগে কখনো মেট্রো রেল হয়নি। বিদেশে তো এগুলো অ্যাভেলেবেল, ওদের কাছে কোনো এটা ব্যাপার না, ঘটনাই না। তো বাইরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। বাহিরে এত রোদের তাপ ছিল, মানে কি বলবো, মনে হয় যেন শরীর পুড়ে যাচ্ছে, এত গরম লাগতেছিল। মানে গরমের কারণে আরও বেশি খারাপ লাগতেছিল। তো এখন বেরিয়ে যাব টিকিট দিয়ে। এই যে বাইরের পরিবেশটা, হয়তো ঈদের সময় মানুষজন নাই, গাড়ি ঘোড়া কম, এই জন্য হয়তো বেশি ভালো লাগতেছিল, একদম নীরব। হ্যাঁ, ক্যামেরায় কিন্তু রৌদ্র বোঝা যাচ্ছে না, অত রৌদ্র উঠে নাই, কিন্তু তাপ অনেক বেশি, অনেক তাপ। তো এখন মন্দিরে যাব। চারপাশটা এত সুন্দর পরিবেশ এবং পরিষ্কার, সেজন্য হয়তো এত বেশি ভালো লাগছে। বাংলাদেশের সব জায়গায় যদি এরকম পরিষ্কার থাকতো, কোনো ময়লা যদি না থাকতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর লাগতো এবং ভালো লাগতো, পরিবেশ দূষণমুক্ত থাকতো। এই তো মন্দির, এটা হচ্ছে ইসকন মন্দির, এখানে এসেছি। তো এখানে প্রসাদ খাচ্ছি আমরা সবাই মিলে। বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতো ছিলাম, তারপর আবার ব্যাক করেছি। এই তো এখন কম্পিউটারে টিকিট কাটবো। এগুলা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে এই যে 500 টাকা ঢুকিয়েছে, এটা কিন্তু ফেরত চলে আসছে। হ্যাঁ, কারণ ভাঙতি নাই, পরে আবার 1000 টাকা দিয়েছে, তারপরে টিকিট এসেছে। এটা শেয়ার করার একটা কারণ হচ্ছে, যারা ঢাকার বাইরে থাকো, ঢাকায় কখনো আসো নাই, হ্যাঁ, মেট্রো রেলে ওঠো নাই, তাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করেছি। যারা ঢাকায় থাকো, আশেপাশে এলাকায় থাকো, তাদের কাছে তো এটা পান্তা ভাত, এটা তো আর বলার কিছু নাই। তো ট্রেন থেকে নেমে একটু ঘুরতে এসেছি, রমনা কালী মন্দিরে এসেছি, সেখানে আশপাশে একটু ঘুরে দেখলাম, ভালোই লাগতেছিল। গাছপালা, পাখির ডাক, বিকেলবেলা একটু ঠান্ডা বাতাস বইছে, ভালোই লাগতেছিল। কিছুক্ষণ বসেছিলাম এই জলের ধারে, ভালো লাগতেছিল। ভিডিওটির এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো, তাহলে তোমাদের সবাইকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করো, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তোমাদের একটা লাইক কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, সেজন্য তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করো। এই তো সূর্য ডুবে যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এত পাখির কিচিরমিচির, কি বলবো, অসম্ভব ভালো লাগতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, সারাদিন ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগতেছিল না। শেষ মুহূর্তে এসে তো মন্দিরে একটু দর্শন করে তারপরে আবার বাসায় চলে আসছি। এটা হচ্ছে রমনা কালী মন্দির, এখানে একটা শিব ঠাকুর আছে জলের মধ্যে। এই রমনা কালী মন্দিরে আমি আগে কখনো আসি নাই, এ ফার্স্ট টাইম। আসলে আমার ঢাকা তেমন আসা পড়ে না, খুবই কম, খুব কম, মাঝে মাঝে আসলেও দেখা যায়, এত ঘোরা হয় না, কোথাও যাওয়া হয় না, ওই বাসায় যাই, সারাদিন থেকে চলে আসি, এরকম হয় আর কি। তো আজকে যেহেতু বাইরে বের হয়েছি, তাই একটু একটু করে সব কিছুই দেখে নিয়েছি, এতে ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।